ও তাহলে আমি এখানে চিৎকার করে লোকজন জড়ো করে বলবো যে আপনি আমাকে টিস করেছেন। Non-stop! Uniti basto, cucca de nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanco, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না non-stop. Check it. Hey, non-stop, 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 non-stop. Come on, check it, check it, check it. Uniti basto, cucca de nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanco, full and jumper non-stop. Non-stop, non-stop, non-stop. মা শোনো, তোমার ছেলে এরকম স্পেশাল কেউ না যে সে কিছু একটা করবে বা তাকে কেউ কিছু করবে। হ্যাঁ, আমি যে সারাদিন তোমাদের খুঁজে টায়ার্ড হয়ে গেলাম সেটার কোনো খবর নেই না? ঠিক আছে, আমি গেলাম। মজনু আসলে কি করে? খুব খারাপ ছেলে, ধান্দাবাজ। সে আমার বাড়িটা দখল করার ধান্দায় আছে। গাছ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? গাছ কাটার জিনিস না, গাছ হইতেছে লাগানোর জিনিস। ছাত্রীর বাবা মজনু ভাইয়ের পুরো বংশ, মানে আমাদের পুরো বংশের উপর রেগে আছে মা। আর সে যদি, ভাগ্যিস সে জানে না যে আমি তার ভাই। যদি জানতো তাহলে আমাকে ওই দিনই জেল হাজতে চালান করে দিত মা। সিন্তিয়া, এই সিন্তিয়া, আসো, খাবে আসো। তোমার মা খাবার নিয়ে বসে আছে। নানু ভাই, আমি এখন খাবো না, আমি এখন চাচুদের সাথে অনশন করছি। কিসের অনশন? চলো। আপনি এভাবে ওকে জোর করতে পারেন না। ও যদি নিজে স্বেচ্ছা না যেতে চায়, এটা খুবই অগণতান্ত্রিক। আচ্ছা, সিনথিয়া এখন আমাদের সেভ দ্য নেচারের মেম্বার। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের মজা। এই মজনু কে? জি, আমি মজনু। আপনারা এখানে কি করেন? আমরা এখানে অনশন করছি। নানু ভাই এই গাছটা কেটে ফেলতে চায়। নানু ভাই যতক্ষণ না বলবে আমি এই গাছটা কাটবো না, ততক্ষণ আমরা অনশন করব। মেয়েটি কি আপনার নাতনি? জি। এবং আমাদের সেভ দ্য নেচারের মেম্বার। ও, আপনাদের সংগঠনের নাম সেভ দ্য নেচার। সেদিন পত্রিকায় আপনাদের একটা ফিচার পড়েছি। এই আপনারা বললেন যে ওরা আপনার বাড়ি দখলের জন্য আসছে। আমি তো জানি যে ওরা নেচার নিয়ে কাজ করে, ওরা তো ভালোর জন্যই করতেছে। আর আপনার নাতিও তো ওদের সাথে আছে। এই এত বড় গাছটা কাটবেন কেন বলুন তো দেখি? গাছটা তো পরিবেশের জন্য সুন্দর, আপনার বাড়িটাও ঠান্ডা রাখে। নানু প্লিজ রাজি হয়ে যাও। এই শুনুন, এই ছেলেগুলো সারাদিন না খেয়ে আছে, ওদের অনশন ভাঙিয়ে দিন। আর আপনাদের কোনো সমস্যা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ। কি মা, তুমি এত দুশ্চিন্তা করো না। মজনু ভাইয়ের কোনো বিপদ হতে পারে না। এটা তুই কি করে বললি? কারণ যারা অন্যদের অসুবিধা করে, অন্যদের বিপদে ফেলে, তাদের বিপদ হতে পারে না মা। এটা কেমন কথা? মজনু কাকে বিপদে ফেলেছে? আমাকে? কেন মনে নেই? আমি যে ছাত্রীকে পড়াতে যাব তার সাথে সে কি ব্যবহার করেছে? ছাত্রীর বাবা মজনু ভাইয়ের পুরো বংশ, মানে আমাদের পুরো বংশের উপর রেগে আছে মা। আর সে যদি, ভাগ্যিস সে জানে না যে আমি তার ভাই। যদি জানতো তাহলে আমাকে ওই দিনই জেল হাজতে চালান করে দিত মা। না জেনে কথা বলবি না। মজনু কখনোই তোর ছাত্রীকে টিজ করেনি। ওর ফাউন্ডেশনের জন্য মেম্বার খুঁজছিল। মা সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু ওরা তো জানে না। ওমা, ও
মজনু এসেছিস? এতক্ষণ কোথায় ছিলি? তোর কি কাণ্ড জ্ঞান জীবনেও হবে না? হ্যাঁ, যত বড় হচ্ছিস না এমন সব কাজ করিস দেখে মনে হয় কান ছাড়ো, ছাড়ো না প্লিজ, ছাড়ো 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 ছাড়ো। আমি তোমাকে বলেছিলাম না আমি বিরাট একটা কাজ করব, আমি সেই কাজটা করেছি মা। কি হাতি করে মেরেছিস শুনি? মারিনি মা, জীবন বাঁচিয়েছি। কার জীবন বাঁচিয়েছিস? একটা বৃক্ষের জীবন, গাছের জীবন। ওরে আল্লাহ! আর এই জন্য লোকজন তোকে এই ফুলের মালা গিফট করেছে? না না মা, গিফট করেনি, আমি ফুটপাত থেকে মালাটা কিনে এনেছি। তুমি খুশি হয়ে এই মালাটা আমার গলায় পরিয়ে দেবে। এই নাও। অসম্ভব। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি এই পাগলদের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রক্ষা করো, রক্ষা। ভাইয়া তুমি মালাটা আমাকে দাও। কেন? মালাটা আমি তোমাকে পরিয়ে দিব। কেন? দাও আগে। ভাইয়া আমি তোমাকে ভুল ভেবেছিলাম। আমার ছাত্রীর সাথে তুমি যা করেছো আমি লজ্জিত ছিলাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তুমি সবচেয়ে ঠিক কাজটা করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবচেয়ে ঠিক কাজ করেছো ভাইয়া। তুই তোর ছাত্রীকে পড়াতে যাবি তো? অবশ্যই। থ্যাংক ইউ। কেমন লাগছে রে? খুব ভালো লাগছে। পড়ে থাকো। খারাপ। এই মোবাইলে একটা ছবি তুলে দে তো। ভালো করে। হ্যাঁ, বাবা আমার মোবাইলটা কেন নিলা তুমি? আমার ফেসবুক, আল্লাহ, ল্যাপটপেও নেট নেই, মোবাইল ছাড়া এফবিতে বসবো কি করে? কে কে ইনবক্স করলো? তো বাবা, না, মোবাইল ছাড়া আমার চলবে না। আর সেটা পেতে হলে হাসান স্যারকে সরি বলতে হবে। রবি, কোথায় গেলে তুমি? এবার আসো অন্তত, অনেক তো হয়েছে। এবার তুমি আসলে তোমাকে আর ছাড়ছি না। খুব ঢং বেড়েছে তোমার না? একা থাকার খুব শখ। কবি মানুষের ভাব না? দাঁড়াও, তোমার ভাব কি করে বের করে দেখো। একটা মোবাইলও নেই, আশ্চর্য। একটু যে কথা বলবো সেটারও কোনো উপায় নেই। উফ, কি যে করি। একটা ছবি আঁকি বসে বসে। জি আপা। এই শোন, আজকে রাতে ভালো রান্না করবি, আমার গেস্ট আসবে। কয়জন আপা? আসবে 2-3 জন। তুই টোটাল 4 জনের খাবার রান্না করলেই হবে। ইয়ে আপা, একটা কথা বলতে চাইতেছিলাম। বলেন। মানে দুলাভাইরে কবে নিয়ে আসবেন? তাকে কি আমি আসতে এই বাড়িতে মানা করেছি? তার যখন খুশি সে আসবে। না মানে হচ্ছে কি, পুরুষ মানুষ তো, আমার মনে হয় আসতে একটু লজ্জা পেয়েছে। পুরুষ মানুষ না তো লজ্জা পাচ্ছে কেন? লজ্জা তো পায় মেয়ে মানুষরা। আসলে হয়েছে কি আপা, সাধারণত কি হয়, বউ স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি চলে যায়, তারপর স্বামী বউয়ের বাপের বাড়ি যায়, বউয়ের রাগ ভাঙায়, আবার নিয়ে আসে। এখানে হয়েছে উল্টা। দুলাভাই আপনার সঙ্গে রাগ করে মায়ের বাড়ি চলে গেছে, তাহলে আপনার কি উচিত? দুলাভাইয়ের মায়ের বাড়ি যে দুলাভাইয়ের মান ভাঙায় তাকে নিয়ে আসা। দেখেন বুঝলু, আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শিখবো না। মনা শোন, তুই আজকে রান্না করবি চিংড়ি মাছের মালাইকারি, চিকেন বিরিয়ানি, কোপ্তা আর গরুর কলিজা ভুনা, ঠিক আছে? সরেন।
আইছে, এত খাবার। মনে হইতেছে ভিপি আর কি গেস্ট আসবে। কি হলো, দাঁড়াচ্ছিস কেন? যা। ওই যে স্যার প্রুফ রাইটার রবি, ওর ঠিকানাটা যদি স্যার একটু লিখে দিতেন। এই আমি ঠিকানা কোথায় পাবো? হ্যাঁ, আমি ঠিকানা জানি? স্যার এখন আমি তাহলে কই খুঁজবো স্যার? আমার কাছে তো কোনো ঠিকানা নেই। এত কথা বুঝি না, যেখান থেকে পারো তাকে খুঁজে পারবো। যাও। স্যার মানে সম্ভাব্য কোন কোন জায়গায় প্রুফ রাইটাররা বসে স্যার? সম্ভব না, সম্ভব না। যা যা। কি বিপদ বলেন তো আপা? এখন রবি ভাইয়ের আমি কই পাই? আচ্ছা আপা, আপনি কি রবি ভাইয়ের কোনো ঠিকানা জানেন, মানে কোথায় পাওয়া যায়? আশ্চর্য কথা জাহিদ, খেয়ালি মানুষ রবি ভাই, কখন কোথায় থেকে আমি কি করে বলবো? তো আমিও বুঝতে পারতেছি, লোকটা কিন্তু অনেক ভালো আপা। সেদিন তো আপনার জন্য ঝগড়া করে সে চলেই গেল। এখন নাকি আমার তারে খুঁজে বের করতে হবে, সে যেখানেই থাকে। মানে এত বড় ঢাকা শহর আমি কই পাই তাকে? আপনি এখানে? আর আপনাকে আমি সারা দুনিয়া খুঁজছি, না পেলে তো আপনার বাসায় যেতাম। কেন বলো? আপনাকে সরি বলতে এসেছি। কেন সরি বলতে এসেছি সেটা জানি না, বলতে হচ্ছে তাই বললাম সরি। আমি ঠিক বুঝলাম না লিয়া। আসলে আপনি আমাকে পড়াবেন না, আর বাবা ভেবেছে যে আমি আপনার সাথে মিসবিহেভ করেছি, তাই আপনাকে সরি বলতে বলেছে। ও আচ্ছা, তুমি এজন্যই এসেছো? ইয়া, ঠিক আছে, সরি অ্যাকসেপ্টেড। ওকে, আসি আমি। একটা কথা বলো। আপনাকে আবার আমাকে পড়াতে হবে। এটা কখনোই সম্ভব না লিয়া। দেখেন, আপনি যদি আমাকে পড়াতে না যান তাহলে বাবা আমাকে আমার মোবাইল ফোনটা দিবে না। হি সিজড মাই মোবাইল। ও, এখন বুঝতে পারছি, তুমি সরি বলতে এসছো, কিন্তু তুমি সরিটা মনে ফিল করো না। তোমার বাবা তোমার মোবাইল সিজ করেছে, সেজন্য তুমি সরি বলতে এসছো। বাহ আলিয়া, ইউ আর রিয়েলি ট্যালেন্টেড। স্যার প্লিজ আমাকে পড়াতে যান না। নো 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 আলিয়া, তোমাকে পড়ানোর চেয়ে ওই যে চিড়িয়াখানায় গিয়েছো তো না, চিড়িয়াখানার বাদরের খাঁচার মধ্যে থাকা ভালো। আলিয়া, হোয়াট? হ্যাঁ, দেখেন, আপনি যদি আমাকে পড়াতে না যান তাহলে কিন্তু খুব খারাপ হবে বলছি। খারাপ? কিসের খারাপ হবে? আমি আপনার ক্যাম্পাসে গিয়ে আপনার সব ফ্রেন্ডসদেরকে বলে দেবো যে আপনি আমাকে প্রপোজ করেছেন, আমি সেটাতে সাড়া দিইনি বলে আপনি আমাকে এখন আর পড়াতে যান না। ঠিক আছে, যাও বলে দাও। ও, তাহলে আমি এখানে চিৎকার করে লোকজন জড়ো করে বলবো যে আপনি আমাকে টিস করেছেন। থামো থামো আলিয়া, থামো। তাহলে বলেন আপনি আমাকে পড়াতে যাবেন? মানে আমি পরে জানাই, আমি রাতে জানাই। না না না, এক্ষুনি জানাতে হবে। আমি তো বলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে পড়াতে যাবো এবার। থামো। থ্যাংক ইউ। তাহলে আমি আপনার জন্য ওয়েট করবো, এখন আসি। বাই। হ্যালো, বুঝলো? হ্যালো দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো না রে, ভালো না। তোদের ছাড়া কিছুই ভালো লাগে না। তাহলে চলে আসেন না কেন দুলা ভাই? কেমন করে যায়? তোর ভাবি তো, আচ্ছা ও কেমন আছে? আপাতত একদম ফিটফাট আছে। আমি যে বাড়িতে নাই এটা নিয়ে তার একবারও মন খারাপ হয় না?
কিসের মন খারাপ? সে তো মনে হয় আরো মজায় আছে। প্রত্যেকদিন সাজুগুজু করে বের হয়। আজ রাতে নাকি আবার স্পেশাল গেস্ট আসবে। স্পেশাল গেস্ট কে? জানি না দুলা ভাই, তবে ঘটনা আমার কাছে সুবিধা মনে হইতেছে না। দুলা ভাই, আমার আব্বা সবসময় বলতেন বাড়ির বউরে সবসময় চোখে চোখে রাখতে হয়, কানে এলে পুরো আঙ্গুল চুষতে হয়। কথাটা মনে রেখেন। বুঝলো, এটা তুই কি বলছিস? রাখি দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, এসো এসো এসো, ভেতরে এসো। কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। বসো বসো বৌমা, বসো। আপনি ভালো আছি কোনো রকম। বৌমা, আমি সেদিনে জয়ের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত। ও আসলে একটু বেশি বলে ফেলেছিল। আসলে আমিও তো কম বলিনি। ইনফ্যাক্ট আমি তো আসলে কম বলতে পারি না। আসাদ কোথায়? ও তো কিছুক্ষণ আগেও ছিল, মাত্র বেরিয়ে গেল। আজই তোমার কথা বলছিল। ও, আর তুমি একটু বসো, আর চা করে আনি। না না, আমি চা খাবো না, এক্ষুনি চলে যাব। আমি বরং ওকে একটু ফোন করে নিই। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো, তুমি কোথায়? বাড়িতে। বাড়িতে মানে? কোন বাড়িতে? আরে বাবা, নিজের বাড়িতে। আমি তোমার বাড়িতে এসে তোমার মার সাথে বসে কথা বলছি। ফাজলামো করো না, কোথায় আছো বলো। হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার নিজের বাড়িতে। হ্যাঁ, আমাদের নিজের বাড়িতে। আমাদের বিশিষ্ট কেয়ারটেকার, বিশিষ্ট 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 বজলু মানে আমাকে সেবা করছে, আমাকে মালিশ করছে, হাত মালিশ করছে। এই বজলু, তোমার আপাকে সালাম দিয়ে কথা বলো। আপা আসসালামু আলাইকুম। মনটা খুব খারাপ। কয়দিনে দুলা ভাই আমার নাম ভুলে গেছে। আমার কয়ে দিতে হলো বুঝলু। কথা কন। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বাড়িতে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। ও টিপ বাবা, বুঝলো, হাতটা টিপ বাবা। ওই নামটা ভুলে গেলাম। না, নাম ভুলি নাই বাবা। আমি ওই কেয়ারটেকার আরো বিশেষণ দিতে যাচ্ছিলাম, বুঝলু। আরো বেশি হাতটা টিপ বাবা, হাতটা টিপ। না বললু, তোর নাম বললু, বাবার নাম বরকত আলী, গ্রাম পাংশা। মা ও বাড়ি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আমি তাহলে আসি। হ্যাঁ, যাবে? আচ্ছা যাও মা। বৌমা, একটা কথা ছিল। এই যে ধরো আমার ছেলে, ছেলের বউ, এদের সাথে যেরকম সম্পর্ক, মানুষ এটা দেখে হাসবে না কাঁদবে, আমি তো এটা বুঝতে পারি না মা। দেখুন মা, সবচেয়ে ভালো হয় কি, কে কি ভাবছে না ভাবছে এগুলো নিয়ে ভাবাভাবি না করা। আমি আসছি। আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করেছিস? আপা বিরিয়ানি রান্না করতে বলছে। উফ, গুড, ভেরি গুড। সাথে চিংড়ির মালাইকারি, কোপ্তা, কলিজা ভুনা আর 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 বলতে হবে না, আর বলতে হবে না।
আরে শোনেন না, পুরোটা শুনেন। রূপচাঁদা ফ্রাই। ও তোরা যেভাবে আমাকে অভ্যর্থনা জানাবি, আগে যদি জানতাম তাহলে। ইস, জানলে কি করতেন? আগে জানলে যে কি করতাম সেটা তো বুঝতে পারতেছি না। এই তো আমার বিউটিফুল ওয়াইফ এসে গেছে। থাক আর দিতে হবে গায়ে, এসে গেছে বিউটিফুল ওয়াইফ। কি ব্যাপারটা কি? যখন খুশি বাড়ি থেকে চলে যাচ্ছ আবার বাড়িতে ফিরে আসছো, এসব কি? না মানে একটু বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। বাপের বাড়ি থেকে যে বেরিয়ে আসলে খুব তো আরামে ছিলে মনে হচ্ছে না? হ্যাঁ, বেশ আরামে। হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে যে বেশ আরামে ছিল, একদম শুয়ে শুয়ে দিন কাটিয়েছো। এত বড় একটা ভুড়ি বানিয়ে নিয়ে এসেছো। কোথায় বুড়ি কোথায়? থাক, এখন আর নিঃশ্বাস টেনে নাই এটা আমাকে দেখাতে হবে না। ভুড়ি কমাতে হবে কিন্তু। কমিয়ে ফেলবো। হ্যাঁ, Non-stop! Uniti mesto, খুব কাজে ব্যস্ত, always hyper non-stop. Hesto nesto, all be blanto, full game jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না। Non-stop. Check it. Yeah, non-stop. Non-stop.